যখন আমার সিনেমা দিলসে এবং রোজা ব্যবসায়িকভাবে সফল হতে শুরু করে তখন দর্শকরা তামিল গানের হিন্দি অনুবাদ নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। অপমান থেকে বাঁচতে আমি হিন্দি শিখি, এমনটাই জানালেন অস্কার জয়ী ভারতীয় সঙ্গীত শিল্পী ও মিউজিক ডিরেক্টর এ.আর রহমান। তিনি আরো বলেন, অনেকেই খারাপ মন্তব্য করতেন, বলতেন হিন্দি গানের কথাগুলো অর্থহীন, তামিল এর থেকে অনেক ভালো, এই ধরনের কাজ আর কখনো করো না। এই কথাগুলো আমাকে প্রভাবিত করেছিল। এ.আর রহমান তার অসাধারণ সুর ও সঙ্গীত দিয়ে সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, এক সময় হিন্দি ভাষা বলতে পারতেন না। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বেড়ে ওঠা এ.আর রহমান মূলত তামিল ভাষাতেই পারদর্শী ছিলেন। তবে ভারতের বিভিন্ন ভাষার প্রতি আকর্ষণ ও হিন্দি চলচ্চিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার আগ্রহ থেকেই তিনি হিন্দি শিখতে শুরু করেন। এ.আর রহমান আরো জানান, তখন 3টি ভাষায় সিনেমা তৈরি হতো, যার মধ্যে একটি ছিল হিন্দি। ডাবিং এর পরিবর্তে হিন্দি ছবির দিকে মনোযোগী হয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন তিনি। পাঞ্জাবি ভাষাও শিখেছেন এবং বিভিন্ন ভাষা আয়ত্ত করতে তার প্রায় 10 বছর সময় লেগেছিল। এভাবে ভাষা শেখার মাধ্যমে তিনি শুধু নিজের সৃজনশীলতা নয়, সম্মান ও মর্যাদাও রক্ষা করতে পেরেছেন। সঙ্গীত শিল্পী পেশাগত জীবনের পাশাপাশি ভাষাগত দক্ষতাকেও গুরুত্ব দিয়েছেন। তিনি পাকিস্তানের উর্দু ভাষা এবং আরবি ভাষাও জানেন। আরবি ভাষা শেখার পেছনে প্রভাব ছিল পবিত্র কোরআন অধ্যয়ন। এভাবে তিনি বহু ভাষার জ্ঞান অর্জন করে ভারতের এবং আন্তর্জাতিক সঙ্গীত জগতে অনন্য অবস্থান তৈরি করেছেন। এ.আর রহমানের অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণামূলক। তার ভাষা শেখার গল্প প্রমাণ করে, প্রতিভা ছাড়া শুধু সঙ্গীত নয়, ভাষাগত জ্ঞান ও কমিউনিকেশন দক্ষতাও শিল্পীকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে সহায়তা করে। এ.আর রহমানের এই অধ্যায় ভক্তদের কাছে নতুন মাত্রা যোগ করেছে এবং সঙ্গীত ও ভাষা শিক্ষার মধ্যে সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।